সকাল 7টা থেকে ভোট শুরু, কিন্তু 3 জেলাতেই বুথের বাইরে লাইন ছিল তার অনেক আগে থেকে। ভোট শুরু হতেই আসতে শুরু করে অশান্তির অভিযোগ, বুথ জ্যাম, এজেন্টদের বাধা, বোমাবাজি, বাইক বাহিনীর দাপট। সকালে শুরুতেই নিজের ভোটটা দেওয়ার জন্য ব্যস্ততা। ভোট থেকে লম্বা লাইন পড়ে উত্তর 24 পরগনার বিভিন্ন বুথে। বেলা যত বেড়েছে দীর্ঘ লাইন হয়েছে দীর্ঘতর, উঠেছে ইভিএমের দাবি। একই ছবি দক্ষিণ 24 পরগনাতেও, লম্বা লাইন, দীর্ঘ অপেক্ষা। তৃতীয় দফার ভোট শুরু হতেই উত্তেজনা দেখা দেয় জেলার বিভিন্ন জায়গায়। শুরু হয় বোমাবাজি, তা সত্ত্বেও প্রয়োগ করা ভোটাধিকার। ব্যালট বাক্স লুট থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ, বুথে সিপিএমের পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া থেকে বুথ জ্যাম। হাওড়ার বিভিন্ন জায়গায় এরকম অভিযোগ উঠলেও ভোট উৎসবে সাধারণ মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সকাল থেকেই বুথের বাইরে লম্বা লাইন। এক একজনকে দিতে হয়েছে 3টি ভোট, স্বাভাবিকভাবেই লেগেছে সময়। তাই পরের বার চাই ইভিএম, দাবি উঠল এই দফাতেও। শরীরে আগামীর আগমনী, সকাল সকাল তাই নিজের ভোটটা দিতে চেয়েছিলেন বাসন্তীর শিমুলতলার লস্করপাড়ার বাসিন্দা গোলেহার গাজী। সেজন্য ভোটের লাইনে দাঁড়িয়েছিলেন ভোর 3টে থেকে। ভোর 5টা নাগাদ লাইনে দাঁড়িয়েই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। ভোটের দিন গোলেহারের কোলে নতুন অতিথি। তার নাম নিয়ে নানা মুনির নানা মত। মেয়ে হলে না হয় হতে পারত মীরা, কিন্তু ছেলে তো কি হবে এবার? যার জন্য কষ্ট করে ভোট থেকে লাইন, সেটাই হয়নি, দেওয়া হয়নি ভোটটা। তাতে কি, 3 মেয়ে 1 ছেলের সংসারে আরও 1 ছেলেকে পেয়ে খুশি গোলেহার, খুশি পরিবার, খুশি গ্রামবাসীরা। সবাই চান শান্ত হোক বাসন্তীর আগামী দিন, বন্ধ হোক হিংসা। যে শিশু ভূমিষ্ঠ হলো ভোটের লাইনে, এ পৃথিবী বাসযোগ্য হোক সেই আগামী ভোটারের। সব মহলে প্রশ্ন উঠেছে, তবে কি এবার শাস্তির মুখে পড়তে চলেছেন অনুব্রত মণ্ডল? কিন্তু রাজ্য জোড়া সমালোচনা সত্ত্বেও শাস্তির প্রসঙ্গ এড়িয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পাল্টা দাবি, অত্যাচার তো সিপিএম করছে। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের এই দাবি ঘিরে ধন্দে রয়েছে রাজনৈতিক মহল। কারণ পরিসংখ্যান বলছে এবারে পঞ্চায়েত ভোটে যে পরিমাণ আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি, তার সিংহভাগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে তৃণমূল। রাজনৈতিক মহলে বক্তব্য, সিপিএম সহ বিরোধীরাই যদি সন্ত্রাস চালায় তাহলে সবথেকে বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো তাদেরই জেতার কথা। কিন্তু বাস্তবে তার উল্টোটা ঘটল কি করে? রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই বলছেন, আজ অনুব্রত মণ্ডলদের মুখে যে কুকথা শোনা যাচ্ছে, একসময় সিপিএম এর বহু নেতার গলায় তা শোনা গিয়েছে। বিরোধী আসনে থাকাকালীন সিপিএম নেতাদের এহেন কুকথার সমালোচনায় সরব হতে দেখা যেত তৃণমূল নেতৃত্বকে। কিন্তু আজ অভিযোগের মুখে সেই তৃণমূলই। পাঠকের চেনা ছোট গল্প বড় পর্দায় তুলে ধরার মজাই আলাদা। সেখানেই তো লুকিয়ে থাকে মুন্সিয়ানা। সেই মজাতেই মজেছেন সন্দীপ রায়। ছোট গল্পের কোলাজে তার নতুন ছবির কাজ শুরু। 4টি ছোট গল্প নিয়ে ছবি করবেন তিনি। এর মধ্যে সত্যজিৎ রায়ের একটি গল্প থাকছে। এছাড়া অন্যান্য লেখকের আরও 3টি ছোট গল্প থাকছে। তবে এই ছবিতে কোনো ভূতের গল্প নেই। প্রতিটি ভিন্ন স্বাদের।